গাইজ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হবিবপুর ইসকন মন্দিরে। আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে প্ল্যানিং হয়েছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি করতে হবিবপুর ইসকন মন্দিরে। সেখানে গিয়ে করছি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওর সাথে থাকবো। তো গাইজ আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি হবিবপুর মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে বেশি দূর না, মাত্র 37 কিলোমিটার যেতে আমার মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লাগবে। তো আমরা ভেতরের রাস্তাতে যাবো যাতে টোল না দিতে হয়। গাইজ এখন আমরা এই বিরোহী যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটা ক্রস করলাম, ক্রস করে ওপার থেকে এপারে এসে এখন আমরা এই হাইওয়ে ধরবো। তো হাইওয়েতে ওঠার আগে ভালো করে তোমাকে সতর্ক হতেই হবে, আর খুব সতর্কের সাথে গাড়ি চালাতে হবে। তো গাইজ আমরা এখন NH-12 উঠে পড়েছি, আর NH-12 অসাধারণ করে দিয়েছে এখন। আর গাড়ির স্পিড মোটামুটি 50-60 আমি রেখেছি, বেশি স্পিডে চালাচ্ছি না। আর ভিউটা তোমরা দেখো, অসাধারণ ভিউ। গাড়ির মাইলেজ MID-তে শো করছে 30, 31, 32, সেই লেভেলের মাইলেজ। তো এইভাবে চলতে থাকবো মোটামুটি 30 কিলোমিটার, তারপরে হবিবপুর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রাস্তা কতটা ফাঁকা, আর গাড়ি চালাতে চালাতে অনেকটাই চলে এসেছি। রানাঘাট মাত্র রয়েছে আর 5-6 কিলোমিটার। রানাঘাট ক্রস করলেই তারপরে হবিবপুর, আর গাড়ি চালাতে সেই লেভেলের মজা লাগছে। তো মন্দিরের ভিতর চলে এসেছি। তো এখানে তোমরা যে চূড়াটা দেখতে পাচ্ছ, এটা হলো হবিবপুর ইসকন মন্দিরের চূড়া। তো গাড়ি আমি এখানে পার্ক করে দিয়েছি, পার্ক করার জন্য প্রচুর জায়গা রয়েছে। আর এখানে পার্কিং চার্জ, এই যে পার্কিং চার্জ নিয়েছে হচ্ছে 30 টাকা। আমার গাড়ির নাম্বার লেখা রয়েছে 4947। আজকের ডেট 15/12/2024। তো এখন মন্দিরের ভেতরে যাবো। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানের পরিবেশটা সত্যি অসাধারণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ পেছনে আমি এখানেই গাড়ি পার্ক করেছি, আর এই সাইডে পুকুর রয়েছে। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে একটা ছোট পুকুর মতো রয়েছে। এখানে প্রচুর ফাঁকা জায়গা। এই রয়েছে গাড়ি, ওখানে আর একটা গাড়ি রয়েছে। এদিকে একটা মঞ্চ মতো রয়েছে, এদিকে ইসকনের বিল্ডিং, এদিকে মন্দির। তো এখন আমি মন্দিরে যাব। তোমরা দেখতেই পাচ্ছ হবিবপুরের ইসকন মন্দিরটা কতটা সুন্দর, আর কারুকার্য কতটা সুন্দর। মন্দিরের পাশে রয়েছে একটি মিষ্টির দোকান। এখান থেকে তোমরা দুপুরের যে মহাপ্রসাদ আছে তার টিকিট সংগ্রহ করতে পারবে। টিকিটের দাম হলো 170 টাকা, পার্সেল 200 টাকা। আর আরেকটি টিকিট পাওয়া যায়, সেটা হলো 70 টাকা। 70 টাকার খাবার যে টিকিটের ঘরটায় ঠিক এদিকটাতে, এখানে গেলে তোমরা 70 টাকার জন্য যে প্রসাদ আছে সেটা বসে খেতে পারবে। তো এখানে আমাদের ফাইনালি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠছি। আর বিষয়টা হচ্ছে যে আমাদের খাবার দাবার সব বাড়িতে রেডি করা ছিল, আমরা এখানে কোনো প্রসাদ খাইনি। এখন ডাইরেক্ট বাড়ি থেকে খাবার দাবার রেডি করাই আছে, সেগুলোই খাবো। কারণ হুট করে আমাদের প্ল্যান হয়েছে, তার জন্যই সব খাবার দাবার বাড়িতেই রয়েছে রেডি করা।